হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় আজকের বিস্তারিত আপডেট। 26,000 স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় কি কি নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, কি অর্ডার দিলেন, চাকরি কি পুনর্বহাল থাকলো নাকি অযোগ্যদের চাকরি বাতিল করলেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো সুপ্রিম কোর্টে আজ স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার সব থেকে মূল যে বক্তব্য সেটি হচ্ছে যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিলেন। সেই চাকরি বাতিলে সেই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি সুপ্রিম কোর্ট আপাতত পুনর্বহাল রাখলো। ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে আগের দিনের শুনানিতে মাননীয় চিফ জাস্টিস তিনি এই সমস্ত চাকরি বাতিল শিক্ষকদের সম্পূর্ণভাবে চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন। তো সেই স্থগিতাদেশ এখনো পর্যন্ত কন্টিনিউ রাখলেন আগামী 2 সপ্তাহ পর্যন্ত। তো 2 সপ্তাহের মধ্যে সমস্ত পিটিশনার যারা রয়েছেন এবং রেসপন্ডেন্ট যারা রয়েছেন এবং যারা এই মামলার সঙ্গে পার্টি রয়েছেন বা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের এফিডেভিট ফাইল জমা করতে হবে এই 2 সপ্তাহের মধ্যে, এবং 2 সপ্তাহ পরে গিয়ে পুনরায় তৃতীয় সপ্তাহতে গিয়ে এই মামলা পুনরায় আবার শুনানির জন্য সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। আপাতত যোগ্য এবং অযোগ্য কোনো ডিফারেন্স থাকছে না এই মুহূর্তে, কেননা এখনো পর্যন্ত এফিডেভিট ফাইল জমা করা বাকি রয়েছে। সমস্ত শিক্ষকদের চাকরি আপাতত পুনর্বহাল থাকছে। আপাতত তাদের কারোরই চাকরি যাচ্ছে না, সে যোগ্যই হোক বা অযোগ্যই হোক। তো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় তিনি বললেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে সমস্ত পক্ষের এফিডেভিট বা হলফনামা জমা করতে হবে। সেখানে 5 ধরনের পক্ষ রয়েছে, যেখানে 5 ধরনের ক্যাটেগরি রয়েছে। প্রথমত রাজ্য সরকারের পক্ষ থেকে একটা এফিডেভিট জমা করতে হবে। দ্বিতীয়ত সিবিআইয়ের পক্ষ থেকে তাদের একটা এফিডেভিট জমা করতে হবে। তৃতীয়ত মূল মামলাকারী যারা যারা পিটিশনার ছিলেন কলকাতা হাইকোর্টে তাদের একটা এফিডেভিট জমা করতে হবে, তাদের মূল বক্তব্য কি রয়েছে এই মুহূর্তে, কি তথ্য তাদের কাছে রয়েছে। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা এফিডেভিট জমা করতে হবে। এবং পঞ্চমত চাকরি হারা যে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা চাকরি ইতিমধ্যে হারিয়ে ফেলেছেন বা আপাতত স্থগিতাদেশ অবস্থায় রয়েছে তাদের পক্ষ থেকেও এফিডেভিট ফাইল করতে হবে। তো টোটাল 5টি পক্ষ থেকে 5টি ক্যাটেগরির এই সমস্ত ক্যান্ডিডেটের পক্ষ থেকে প্রত্যেকের এফিডেভিট জমা করার নির্দেশ দিয়েছেন 2 সপ্তাহের মধ্যে, এবং তৃতীয় সপ্তাহে গিয়ে পুনরায় এই মামলাটি শুনানির জন্য আবার উঠবে। এই 2 সপ্তাহ পরে আর কোনো রকম ভাবে কোনো এফিডেভিট জমা করা যাবে না। এই 2 সপ্তাহ হচ্ছে ডেডলাইন তিনি বেঁধে দিলেন। তো শুনানির সময় চিফ জাস্টিস মহাশয় তিনি জিজ্ঞেস করছেন যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কে অ্যাপিয়ার করছেন। তো সবাই বলেন যে জয়দীপ গুপ্তা স্যার তিনি অ্যাপিয়ার করছেন। পিটিশনারদের পক্ষ থেকে কারা কথা বলছিলেন, গ্রুপ ডি গ্রুপ সির পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি কথা বলছিলেন, ফিরদৌস শামীম এনারা ছিলেন। অন্যদিকে টিচারদের পক্ষ থেকে কারা কথা বলছিলেন, এরকম ভাবে প্রত্যেক লয়ারদের তাদের সমস্ত নামগুলো তিনি কালেক্ট করে নিয়েছেন এবং তার যে অর্ডার কপির মধ্যে তিনি লিখে দিয়েছেন এবং তাদেরকে নির্দেশ দিলেন যে আপনারা এই 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট ফাইল জমা করুন। তো আপাতত এই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি পুনর্বহাল থাকবে। তো আজকের অর্ডার কপি প্রকাশিত হলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো, তখন অর্ডার কপি নিয়ে বিস্তারিত অ্যানালাইসিস আমরা ভিডিও করব এই চ্যানেলের মধ্যে, আপনারা পেয়ে যাবেন। পরবর্তী এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। আপাতত ভিডিওটি শেষ করছি, সকলকে ধন্যবাদ।